আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের দিন শুরু করছি। ঘুম থেকে উঠেই দেখছি একদম ঝকঝকা রোদ উঠেছে। এদিকে আমার পুরো রান্নাবান্না একদমই শেষ করে সোজা বিছানা গোছাতে আসছি। আজকে ঘুম থেকে উঠে একদমই বিছানা গোছাইনি, কারণ ঘুম থেকে আজকে একটু দেরি হয়ে গেছিলো। এগুলো না গুছিয়েই সোজা চলে গেছিলাম রান্না করতে। তো রান্নাবান্না সব শেষ, নিবিড়ের সব খাবার টাবার গুছিয়ে নিয়েছি। তো বিছানাটা গুছিয়ে নিবিড়দের একটু খাইতে দেবো, খাইতে দিয়ে সোজা স্কুলের উদ্দেশ্যে রওনা হব। হাঁটো তাড়াতাড়ি, আজকে দেরি হয়ে গেছে, তুমি বুঝতেছো না? আবার পিছে যেতেছো আমার। দেখি কি আগে হাঁটে। মা বেটা আজকে হাঁটার প্রতিযোগিতা হবে, তাই না? দেখি কে আগে স্ট্যান্ড ধরতে পারে। বাস স্ট্যান্ডকে কি ধরতে পারে। আমি পারবো এবার। 1 2 3, 1 2 3 4 5। দেখি কে পারে। আজকে আমি পারবো নিবিড়ের চাইতে আগে যাইতে। নিবিড় দেখছেন, নিবিড় আমার পিছে হয়ে যায়। এই এই আগে চলে গেল, এই আগে চলে গেল। বাস স্ট্যান্ড ধরবো। নিবিড় আমার সাথে পারবেই না, পারবেই না। হাঁটো। হাঁটো। এদিক এদিক। ওর দাদু ওকে 10টা টাকা দিয়েছে, মানে যাবার আগে, দাদু টাকা দাও, আমি চকলেট নেব। তো আমরা এখানে তো স্ট্যান্ড, বাস আসে, তো এখানের দোকানটা তাড়াতাড়ি খুলে গেছে। তো দোকান খুলেছে দেখেই সোজা গেল চকলেট আনতে। চকলেট খাইতে মানা করেছে, তারপরেও চকলেট নিবেই, মানে যেটা মানা করবে সেটাতে আর বেশি করে জেদ ধরবে। এই তো স্কুল আসছি, আসার পরে আমরা টিফিন খাচ্ছি। আমাদের এক লুই ভাবি অনেক মজার গল্প করে, আমাদের খুবই হাসায়। আমার তো খুবই ভালো লাগে। তো সে ভাবিটা আমাদেরকে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা খাওয়াচ্ছেন। তো টিফিন দেয় বাচ্চাদের, তো এখান থেকে গরম গরম কিছু বাড়তি সিঙ্গারা আনেন।
তো আমরা সেটাই ভাবি কিনে খাওয়াচ্ছে আমাদের। তো এদিকে স্কুল থেকে সোজা চলে আসছি, খুব একটা ভালো লাগছে না শরীরটা। তো ঘরটাও তো গত পরশুদিন মুছেছিলাম, এরপরে আর ঘরটা মোছাই হয়নি। তো কেমন যেন লাগছিল, ভাবলাম যে গোসলের আগে ঘরটা একটু মুছে নিই। তো এই তো গোসলের আগে ঘরটা একটু মুছে নিচ্ছি, এরপরে গোসল করব, খাবো, তারপরে একটু রেস্ট নেব। আর রান্না করা তো সকালবেলা আছেই, গতকালকেই রান্না করে দিয়েছিলাম, রেখেছিলাম রাত্রিবেলাতে, যার জন্য আজকে আর রান্নার তাড়াহুড়ো নাই। তরকারি আছে, সেটা দিয়ে দুপুরে হয়ে যাবে, সন্ধ্যার দিক কিছু একটা করে নেব। আর রান্নাঘরটা এত নোংরা হয়ে আছে, রান্নাঘরটা আগে সুন্দর করে সিঙ্ক টিঙ্ক সব কিছু পরিষ্কার করে নিলাম, তারপরে এই তো মেঝেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ডাস্টবিন একটু ময়লাও আছে, কিন্তু আর নিচে যেতে ইচ্ছে করছে না, কালকে ফেলে দিলেই হবে। তো মোটামুটি আমার ঘর মোছাটা হয়ে গেছে, আর ডাইনিং প্লেসটা একটু সুন্দর করে মুছে নিলেই বাস গোছলে চলে যাব। আমরা স্কুল থেকে এসে মা ছেলে খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা শুয়ে আছি। তারপরে আমরা একটু ছাদে যাব, ছাদে যেয়ে কাপড়গুলো নিয়ে আসবো, রোদে দেওয়া কাপড়গুলো নিয়ে আসবো। নিবিড়ের আজকে দাদু নাই, ওনাকে আজকে মন খারাপ লাগতেছে। নিবিড়ের দাদুকে 1 সেকেন্ডের জন্যও ছাড়বে না, শুধু স্কুলে যাবে, এইটুকু সময় ওর দাদুকে ছাড়া থাকে, তারপরে স্কুলে যে অনেক সময় ফোন দেয়, দাদু তুমি কোথায়, ওর বিশ্বাসই হয় না দাদু বোধহয় বাসায় নাই, দাদু বোধহয় কোথায় চলে গেছে। তো আজকে বাবা একটু গেছে বাড়িতে, গ্রামের বাড়ি সিরাজগঞ্জ গেছে। তো নিবিড়ের এইটুক সময় যেন কাটছে না, ওর বোধহয় কয়েক যুগ লেগে যাচ্ছে। আর কিছুক্ষণ পর পর কাঁদছে। হ্যাঁ, মা মারা গেলে, বাপ মারা গেলে যেরকম কাঁদে সেরকম কাঁদে, মানে তাও কাঁদবে না। আমি যদি মারা যাই, আমার ছেলে ওরকমভাবেও কাঁদবে না, যেটা ওর দাদু না থাকায় ও কাঁদছে। এই দেখেন কেঁদে কেঁদে চোখটা ফুলাচ্ছে। এইমাত্র একটু ক্যামেরাটা ধরছি, আর ওর মুখে হাসি ফুটেছে। আবার হাসি দেখেন, পাজি, একেবারে পাজি হয়েছে, দাদুকে ছাড়া বুঝে না। হ্যাঁ, আমি 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 আমাকে ভালোবাসো না তুমি? আমাকে ভালোবাসে, সব তো ভালোবাসায়। হ্যাঁ, মানে আমাকেও ভালোবাসে, সবাইকে ভালোবাসে। তো সবচাইতে বেশি কাকে ভালোবাসো বলো? দাদু। দেখছেন, এক কথায় জব, 1 সেকেন্ড দেরি নাই। মানে কথা এই রবীন্দ্রনাথের একটা কবিতায় আছে না, কথার কখনো ঘটেনি অভাব, যখনই বলেছি পেয়েছি জবাব। তো আমার ছেলে বলার সাথে সাথে উত্তর দিয়েছে না। হ্যাঁ, কথার কখনো ঘটেনি অভাব, যখনই বলেছি পেয়েছি জবাব, সাথে সাথে না। ওর দাদুকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না, ওর আব্বুকে ভালোবাসে না। আর আমাদের শুধু ফাও, এই যে এখানে কাছে দাদু থাকলে তো এক মুহূর্ত দেখা যেত না আমার কাছে, 1 সেকেন্ডের জন্য বাঁচতো না। তো একা একা গুনগুনিয়ে কাছে এসে একটু শুলাম, ওনার দাদুর জন্য খারাপ লাগছে, আম্মুর জন্য খারাপ লাগে না। আমি ঘর থেকে বলতেছি কী ব্যাপার, গুনগুন শব্দ শুনে কী হয়েছে, এসে দেখছি যে নিবিড় গুনগুন করিয়া কাঁদিতেছে। মোর ছেলে দেখেন কি শয়তান, কি হাসি দিচ্ছে, শয়তান কি হাসি এটা জানেন। এতক্ষণ ওর দাদুর জন্য কিন্তু কাঁদলো, একটু ক্যামেরা ধরছি আর অমনি হাসি ফুটেছে। আর একবার যদি কাঁদিস আমি হারিয়ে যাব, আর খুঁজে পাবি না। শুধু দাদুকে ভালোবাসো না, আমাকে ভালোবাসো না। আব্বু, আব্বু, হ্যাঁ, আমি যদি না থাকি তুমি কেমন করবো বাবা? ঘুম পারি। আমার ছেলের কোনো অনুভূতি কাজ করে না আমার প্রতি, সব অনুভূতি যেন ওর দাদুর কাছে চলে গেছে। দেখি দাঁড়া, ওরম করে না,